দেখো, শুরু করি, শুনবা মনোযোগ দিয়ে, ঠিক আছে? ক্লাস সেভেনের তো না, দ্য রাইজ অফ এম্পায়ার্স। এখানে বলছে যে কটিল্লাইন অর্থশাস্ত্রের মধ্যে বলছে দেয়ার ক্যান নট বি এ কান্ট্রি উইদাউট পিপল অ্যান্ড দেয়ার ইজ নো কিংডম উইদাউট এ কান্ট্রি। দেয়ার ইজ নো কিংডম উইদাউট এ কান্ট্রি, ঠিক আছে? দেয়ার কে বলেছে? কটিল্য ইন অর্থশাস্ত্র, ঠিক আছে? এখন কোশ্চেনগুলো আমরা ছেড়ে দিই, এখন দ্য বিগ কোশ্চেন্সগুলো। আচ্ছা, এখন একটু এক ঝলক করে নিই যে কোশ্চেন্সগুলো কী আছে। হোয়াট ইজ অ্যান এম্পায়ার? হাউ ডিড এম্পায়ার্স রাইজ অ্যান্ড শেপ ইন্ডিয়ান civilization? What factors facilitate the transition from kingdoms to empires? What was life like from the 6th to the 2nd century BCE? ঠিক আছে, এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিটা দেখো, ছবিতে কি দেখা যাচ্ছে? যে একজন মেবি রাজপুত্র বা যেই হোক, ঘোড়ায় চেপে আছে, নিচে একটা মহিলা আছে, নিচে কি লেখা আছে? অ্যান আর্টিস্ট রিপ্রেজেন্টেশন অফ পাটলিপুত্র লোকেটেড অ্যারাউন্ড মডার্ন ডে পাটনা, ঠিক আছে? তারপরে সেকেন্ডে কি লেখা আছে দেখো, দুজন ফ্রেন্ড আছে এখানে, ভবিষ্য, তাই না? ভবিষ্য অ্যান্ড ধ্রুব ওয়ার থ্রিল্ড, দে হ্যাড জাস্ট অ্যাক্টিভেটেড দেয়ার নিউ ডিভাইস ইতিহাসা, এ টাইম মেশিন টু ট্রাভেল টু দ্য পাস্ট। বলছে ভবিষ্যা ও ধ্রুব খুব আনন্দিত ছিল, তারা সদ্য তাদের নতুন যন্ত্র ইতিহাস চালু করেছে, যা অতীতে ভ্রমণের জন্য একটি টাইম মেশিন। বুঝতে পারছো? তারপরে নেক্সট পেজে যাও। নেক্সট পেজে কি আছে এখানে? The outskirts of the great city is a little dizzy. The saw a girl talking to a person on horseback dressed in Landing on the outskirts of the great city, a little dizzy, they saw a girl talking to a person on horseback dressed in strange clothes. ঠিক আছে, মহান শহরের প্রান্তে নেমে সামান্য মাথা ঘুরছিল, তারা দেখলো এক মেয়ে অদ্ভুত পোশাক পরা ঘোড়সওয়ার এক ব্যক্তির সঙ্গে কথা বলছে, ঠিক আছে? As he left, she turned to them and they asked her for her name. লোকটি চলে গেলে মেয়েটি তাদের দিকে ফিরল আর তারা নাম জিজ্ঞেস করলো। My name is Ira, daughter of Kanha Das, the ironsmith. Welcome to পাটলিপুত্র। আমার নাম ইরা, কামার কানহ দাসের মেয়ে, পাটলিপুত্রে তোমাদের স্বাগতম, ঠিক আছে? Glad to meet you, Ira. Our names are Bhavishya and Dhruv. ভবিষ্যা অ্যান্ড ধ্রুব। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো ইরা, আমাদের নাম ভবিষ্যা আর ধ্রুব, ঠিক আছে? বলছে কিপ ইউর ভয়েসেস ডাউন, ডু ইউ সি দো সোলজার্স মার্চিং পাস্ট? আসতে বলো, ওই সৈন্যদের কুচকাওয়াজ দেখতে পাচ্ছ? কুচকাওয়াজ মানে কি? দলবল, ঠিক আছে? দলবল নিয়ে এগিয়ে যাওয়া। They are heading to battle against a neighboring kingdom that he has been traveling us. তারা যুদ্ধ করতে যাচ্ছে সেই পার্শ্ববর্তী রাজ্যের বিরুদ্ধে, যারা আমাদের বিরক্ত করছে, ঠিক আছে? Our king avoids war when he can, but he also protects his people when needed. আমাদের রাজা যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে চলেন, কিন্তু প্রয়োজন হলে তিনি তার প্রজাদের রক্ষা করেন, ঠিক আছে? তারপর বলছি মাই ফাদার হেল্পড ফোর্স মেনি অফ দ্য সোর্স দে ক্যারি অ্যান্ড মাই আঙ্কেল ইজ ওয়ান অফ দ্য সোলজার্স ইন দ্য গ্রুপ। আমাদের বাবা তাদের অনেক তরোয়াল বানাতে সাহায্য করেছেন, আর আমার কাকা ওই সৈন্যদলের একজন। আই জাস্ট কেম টু সি হিম অফ, আই ডোন্ট নো হোয়েন হি উইল রিটার্ন। আমি শুধু তাকে বিদায় জানাতে এসেছি, আমি জানি না সে কবে ফিরবে।
তারপর বলছে ব্র্যাকেটের মধ্যে আছে যে দ্য গ্রুপ ওয়াচেস অ্যাজ অ্যান ইমপ্রেসিভ প্রসেশন অফ সোলজার্স ক্রসেস এ স্টার্ডি ড্রপ ব্রিজ লিডিং আউট অফ দ্য সিটি, সাম অন হর্সব্যাক অ্যান্ড দ্য আর্মি চিফস অন এলিফ্যান্ট ব্যাক। দেন দ্য থ্রি চিলড্রেন ক্রস দ্য সেম ড্রব্রিজ টু এন্টার দ্য সিটি। দলটি তাকিয়ে দেখলো এক চমকপ্রদ সৈন্যদল একটি মজবুত ঝুলন্ত সেতু পেরিয়ে শহর থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ ঘোড়ায় আর সেনাপতিরা হাতির পিঠে। তারপর তিনটি বাচ্চা একই ঝুলন্ত সেতু পেরিয়ে শহরে প্রবেশ করলো। ঠিক আছে, বুঝতে পারছো? হোয়াট কাইন্ড অফ ব্রিজ ইজ দিস? এটা কেমন সেতু? আস্কড ভবিষ্যা। ভবিষ্যা জিজ্ঞেস করলো এটা কেমন সেতু। অ্যান্ড ইজ ইট এ রিভার বিলো? আর নিচে কি নদী? দ্য ব্রিজ কিপস আস সেফ, এক্সপ্লেন্ড ইরা। ইটস লিফটেড হোয়েনেভার দেয়ার ইজ এ ডেঞ্জার অফ অ্যাটাক অন দ্য সিটি। এই সেতুই আমাদের নিরাপদে রাখে, ব্যাখ্যা করলো ইরা। শহরে আক্রমণের আশঙ্কা হলেই এটি তোলা হয়। And no, it's not a river, it is a moat. Once the drawbridge is lifted, it makes it more difficult to approach the fortifications. না, এটা নদী নয়, এটা খাল। ঝুলন্ত সেতুটি তোলা হলে দুর্গের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে যায়। ঠিক আছে? Can you see those hills and forests in the distance and provide us with timber, herbs and many other valuable resources? উপরে পাহাড় আর জঙ্গলগুলো দেখতে পাচ্ছ? সেখান থেকে আমরা কাঠ, ভেষজ আর অনেক মূল্যবান জিনিস পাই। Elephants for the army are also captured from the forest and trained for the army. সেনাবাহিনীর জন্য হাতিগুলিও জঙ্গল থেকে ধরা হয় এবং সেনার কাজে প্রশিক্ষিত করা হয়। ওকে, হোয়াট ইজ দ্য ওপেনিং ইন দ্য হিল? আস্কড ধ্রুব। ওই পাহাড়ের গর্তটার মতো জিনিসটা কি? ধ্রুব জিজ্ঞেস করলো। ইট ইজ এ কেভ, আওয়ার কিং ইজ গেটিং ইট carved out for a community of monks. ওটি একটি গুহা, আমাদের রাজা সেটি সন্ন্যাসীদের জন্য খোদাই করাচ্ছেন। আই হোপ উই ক্যান ভিজিট ইট হোয়েন ইট ইজ ফিনিশড। আশা করি শেষ হলে আমরা দেখতে যেতে পারবো। ঠিক আছে, নেক্সট পেজে কি আছে দেখো। As they move through Pataliputra, they take in its splendor, towering wooden ramparts with watchtowers, majestic places and buildings, lively streets. Ira gestures towards a bustling market filled with traders from distant lands. বলছে পাটলিপুত্রের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা শহরের সৌন্দর্য উপভোগ করলো। উঁচু কাঠের প্রাচীর আর প্রহরী টাওয়ার, রাজকীয় প্রাসাদ ও ভবন, জনাকীর্ণ রাস্তা। ইরা হাত দেখিয়ে দূর দেশ থেকে আসা ব্যবসায়ীদের ভিড়ে ভরা এক ব্যস্ত বাজারের দিকে ইঙ্গিত করল। নেক্সট হচ্ছে ইউ মাস্ট ভিজিট আওয়ার মেন মার্কেট বিফোর ইউ লিভ. Our king welcomes travelers from all over, so you will get silk from China, spices and jams from the south, fine clothes from different regions. There is nothing you won't find in Pataliputra. বলছে তোমরা শহর ছাড়ার আগে অবশ্যই আমাদের প্রধান বাজার ঘুরে দেখো। আমাদের রাজা সারা দুনিয়া থেকে আসা ভ্রমণকারীদের স্বাগত জানান, তাই এখানে চীন থেকে রেশম, দক্ষিণ থেকে মশলা আর রত্ন, বিভিন্ন এলাকা থেকে সুন্দর কাপড়। পাটলিপুত্রে এমন কিছু নেই যা তুমি পাবে না। ঠিক আছে, হোয়াট আর দোজ পিপল ওভার দেয়ার ডুইং? আস্কড ধ্রুব। ওদিকে যারা আছে তারা কি করছে? ধ্রুব জিজ্ঞাসা করল।
ও দিজ আর স্ট্রিট অ্যাক্রোব্যাটস, মানে ওরা রাস্তার খেলোয়াড়। স্ট্রিট অ্যাক্রোব্যাটস কথার মানে কি? রাস্তার খেলোয়াড়। দে বিল্ড হিউম্যান পিরামিডস, সিং অ্যান্ড ডান্স অর অ্যাক্ট ইন শর্ট প্লেস টু এন্টারটেইন পিপল। সামটাইমস দে পারফর্ম ইন ফ্রন্ট অফ দ্য কিং। ওরা রাস্তার খেলোয়াড়, ওরা মানুষের শরীর দিয়ে পিরামিড বানায়, গান গায়, নাচে অথবা ছোট নাটক অভিনয় করে মানুষকে আনন্দ দেয়। কখনো কখনো ওরা রাজার সামনেও অভিনয় করে। ইউর কিং সাউন্ডস ভেরি পাওয়ারফুল, রিমার্কড ভবিষ্য। শুনে মনে হচ্ছে তোমাদের রাজা খুব শক্তিশালী। কে বলল? মন্তব্যটা কী করলো? ভবিষ্যা। ঠিক আছে। ডাজ হি রুল দ্য রিজিয়ন অ্যারাউন্ড পাটলিপুত্র? সে কি শুধু পাটলিপুত্রের আশেপাশের এলাকা শাসন করেন? মাচ মোর দ্যান দ্যাট, আনসার্ড ইরা। হি রুলস ওভার এ ভাস্ট ল্যান্ড, ফার ফার বিয়ন্ড দিস সিটি. His authority extends over many villages, towns, and kingdoms. My uncle told me that it takes close to 2 months on horseback to reach the borders of the territory. তার থেকেও অনেক বেশি। কে উত্তর দিল? ইরা উত্তর দিল। তিনি এই শহর থেকে বহুদূর পর্যন্ত বিশাল ভূমি শাসন করেন। তার ক্ষমতা বহু গ্রাম, শহর ও রাজ্যের উপর বিস্তৃত। আমার কাকা বলেছে রাজ্যের সীমানায় পৌঁছাতে ঘোড়ায় প্রায় 2 মাস সময় লেগে যায়। দ্য সাউন্ডস বিগার দ্যান জাস্ট এ কিংডম, হোয়াট ডু ইউ কল ইট? শুনে মনে হচ্ছে এটা শুধু একটা রাজ্য নয়। একে কি বলে? ইট ইজ কল্ড অ্যান এম্পায়ার, ইরা স্টেটেড উইথ এভিডেন্ট প্রাইড। এটাকে সাম্রাজ্য বলা হয়, গর্বের সঙ্গে বলল ইরা। ঠিক আছে। এখন পড়ব হোয়াট ইজ অ্যান empire. The word empire comes from the Latin imperium, which means supreme power. এম্পায়ার শব্দটি ল্যাটিন ভাষার ইম্পেরিয়াম থেকে এসেছে, যার অর্থ সর্বোচ্চ ক্ষমতা। Simply put, an empire is a collection of smaller kingdoms or territories over which a powerful ruler or group of rulers exert power, often after waging war against the smaller kingdoms. সহজভাবে বলতে গেলে সাম্রাজ্য হলো ছোট ছোট রাজ্য বা অঞ্চলের একটি সমষ্টি, যেগুলোর উপর এক শক্তিশালী শাসক বা শাসকের একটি দল ক্ষমতা প্রয়োগ করে, প্রায়শই ছোট রাজ্যগুলির বিরুদ্ধে যুদ্ধের জয়ের পর। ঠিক আছে। দ্য স্মলার টেরিটরি স্টিল হ্যাড দেয়ার ওন রুলার্স, but they were all tributaries to the emperor, who ruled the whole territory from a capital, usually a magic center of economic and administrative power. ছোট ছোট অঞ্চলগুলির নিজস্ব শাসক থাকত, তবে তারা সবাই সম্রাটের অধীনস্থ থাকত। সম্রাট রাজধানী থেকে পুরো সাম্রাজ্য শাসন করতেন, যা নির্দিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার একটি প্রধান কেন্দ্র ছিল। ইন ancient Sanskrit, texts words commonly used for emperors made this clear. They included Samraj, meaning the lord of all, or supreme ruler, Adhiraja or overlord, and Rajadhiraj or king of kings. প্রাচীন সংস্কৃত গ্রন্থে সম্রাটের জন্য ব্যবহৃত শব্দগুলোই এটি পরিষ্কার করে দেয়। যেমন সম্রাট, সম্রাজ, যার অর্থ সবার প্রভু বা সর্বোচ্চ শাসক; অধিরাজ, যার অর্থ প্রধান রাজা; এবং রাজাধিরাজ, অর্থাৎ রাজাদের রাজা। ঠিক আছে। নেক্সট পেজে আমরা কি পড়ব দেখো।
দেখো এখানে ডান দিকে লাল রেড কালারের ট্রিবিউটারি লেখা আছে, সেটা একটু পড়ে নিই, ঠিক আছে। ট্রিবিউটারি, a tributary is in our case is a ruler or a state that has submitted to an emperor and pays tribute, that is money, gold or other precious metals, grain, livestock, elephants or other valuable goods produced in their kingdom and is given to the emperor as a sign of submission, loyalty or respect। ঠিক আছে, এটার মানে হচ্ছে ট্রিবিউটারি কথার অর্থ অধীনস্থ রাজা। ট্রিবিউটারি কথার অর্থ কি? অধীনস্থ রাজা। অধীনস্থ রাজা মানে আমাদের ক্ষেত্রে একটি অধীনস্থ রাজ্য বা শাসক হলো সেই যে সম্রাট অধীন, যে সম্রাটের অধীন কী করে, অধীনতা স্বীকার করে, মানে যে সম্রাটের আন্ডারে সে স্টেটকে কন্ট্রোল করব, ঠিক আছে। অধীন স্বীকার করেছে এবং খাজনা দেয়, অর্থাৎ টাকা, সোনা বা অন্যান্য মূল্যবান ধাতু, শস্য, গবাদি পশু, হাতি বা তাদের রাজ্যে উৎপাদিত অন্যান্য মূল্যবান জিনিস যা সম্রাটকে দেওয়া হয় আনুগত্য, শ্রদ্ধা বা আত্মসমর্পণের নির্দেশন হিসাবে, ঠিক আছে। তারপরে দেখো A synonyms for tributary is vassal. এরা কি? A synonyms for tributary is vassal, and another way to express this is to say that the tributary or vassal kingdoms accepted the emperor's overlordship. ট্রিবিউটারি এর সমার্থক হলো ভ্যাসেল। ট্রিবিউটারি এর সমার্থক কি? ভ্যাসেল। এবং অন্যভাবে বলতে গেলে এর মানে দাঁড়ায় যে অধীনস্থ বা ভ্যাসেল রাজ্যগুলি সম্রাটের সর্বময় ক্ষমতা মেনে নিয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্টোরি ইজ ফুল অফ, এখন কী পড়ব? Indian history is full of empires. They rose, expanded, lasted for a while, declined and disappeared. ভারতের ইতিহাস সাম্রাজ্যপূর্ণ। ভারতের ইতিহাস কিসে পূর্ণ? সাম্রাজ্যে পূর্ণ। তারা উত্থান ঘটিয়েছে, বিস্তার লাভ করেছে, কিছুদিন স্থায়ী থেকেছে, তারপর পতন ঘটেছে এবং বিলুপ্ত হয়েছে, ঠিক আছে। ইনফ্যাক্ট দ্য লাস্ট এম্পায়ার দ্যাট রুলড দ্য সাবকন্টিনেন্ট এক্সিস্টেড লেস দ্যান এ সেঞ্চুরি এগো। আসলে উপমহাদেশ শাসন করা শেষ সাম্রাজ্য মাত্র এক শতাব্দীরও কম সময় আগে বিদ্যমান ছিল। বাট নাও ইজ নট দ্য টাইম টু টেল দ্যাট স্টোরি, উই স্টার্ট অ্যাট দ্য আদার এন্ড অফ টাইম, সো we may understand how empires functioned in the distant past and how they deeply impacted India's evolution at all levels, political, economic, social and cultural. কিন্তু এখন সেই কাহিনী বলার সময় নয়। আমরা ইতিহাসের প্রারম্ভিক দিকে যাব, যাতে আমরা বুঝতে পারি প্রাচীনকালে সাম্রাজ্য কিভাবে পরিচালিত হতো এবং কিভাবে তারা ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গভীর প্রভাব ফেলেছিল, ঠিক আছে। বুঝতে পারছো? এখন ফিচার্স অফ এন এম্পায়ার পেয়েছ? Empires extended over vast areas and had diverse people with differing ল্যাঙ্গুয়েজেস, কাস্টমস অ্যান্ড কালচার্স। সাম্রাজ্য বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং ভিন্ন ভাষা, প্রথা ও সংস্কৃতির নানা ধরনের মানুষকে অন্তর্ভুক্ত করত। হাউ ডু ইউ থিঙ্ক দ্য এম্পায়ার্স মেড শিওর দ্যাট How do you think the emperors made sure that they lived in harmony? তুমি কি মনে করো সম্রাটরা কিভাবে নিশ্চিত করতেন যে এরা শান্তি ও মিলেমিশে বসবাস করছে?
ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস। দলবদ্ধভাবে আলোচনা করো এবং তোমাদের মতামত শ্রেণীতে ভাগ করো। Looking at the many challenges involved in managing an empire, why should a king be so keen to expand his kingdom into an empire and become an emperor? সাম্রাজ্য পরিচালনার নানা চ্যালেঞ্জ দেখে কেন একটি রাজা তার রাজ্যকে বাড়িয়ে সাম্রাজ্যে পরিণত করতে এবং সম্রাট হতে এত উৎসুক হতেন? Here are a few possible answers. See if you can think of a new more. বলছে এখানে কয়েকটি সম্ভাব্য উত্তর দেওয়া হলো, দেখো তুমি কি আরও কিছু ভাবতে পারো। An ambition to rule the entire world, a metaphor for controlling large territories and ensuring that they would be remembered for posterity. পুরো পৃথিবী শাসন করার উচ্চাকাঙ্ক্ষা, যা আসলে বিশাল এলাকা নিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকার রূপক অর্থে ব্যবহৃত। A wish to bring large areas under control and gain access to their resources to build economic and military strength. বৃহৎ এলাকাকে নিয়ন্ত্রণে এনে তাদের সম্পদে প্রবেশাধিকার লাভের ইচ্ছা, যাতে অর্থনৈতিক ও সামরিক শক্তি গড়ে তোলা যায়। A desire for great wealth for himself and for the empire. নিজের জন্য এবং সাম্রাজ্যের জন্য বিপুল সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা। In return for tribute and loyalty, emperors generally allowed regional kings or chiefs to continue to govern their areas. খাজনা ও আনুগত্যের বিনিময়ে সম্রাটরা সাধারণত আঞ্চলিক রাজা বা প্রধানদের তাদের এলাকা শাসন চালিয়ে যেতে দিতেন। বুঝতে পেরেছ? Maintain